জীবনে প্রথম এই গাছে উঠতে যেয়ে আমার অবস্থা খারাপ। আর গাছে এত পরিমাণে বিলম্ব ফল হয়েছে যে গাছে না উঠে আর পারলাম না। এরপর ভালো মতো একটা প্রস্তুতি নিচ্ছি গাছে ওঠার জন্য, কারণ জীবনে প্রথম গাছে উঠবো। গাছ যেহেতু বেশি একটা বড় না, তাই ইজিলি ওঠা যায়। এরপর গাছের সামনে আসার পর আমার পুরা মাথা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণে বিলম্ব ধরছে। আর আসার সাথে সাথে আমি ফলগুলোকে নিয়ে ঝুড়িতে রাখতে শুরু করে দিলাম। আর অনেকের কাছে কিন্তু এটা পছন্দের একটা ফল। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি 1 কেজি ফল আমি পেড়ে ফেলছি। এই বিলম্ব ফল কিন্তু একটা পুষ্টিকর টক ফল, যা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। এছাড়াও এই ফল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস, যা শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। যেহেতু এই ফলে ভিটামিন সি রয়েছে, তাই এই ফলে সর্দি কাশি, হজম শক্তি, বাত ব্যথা ইত্যাদি চিকিৎসায় ব্যবহার করা হয়। তাই এই ফলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তারপর আর কি, উঠে গেলাম ডিরেক্ট গাছের একদম মাথায়, কারণ উপরে দেখছিলাম বেশ কিছু ফল রয়েছে। আর উপরে পা রাখারও তেমন জায়গায় ছিল না, বেশ ভয়েই ছিলাম যে কখন পড়ে যাই। এরপর ভালোভাবে আসলে নেমে যাই, আর নিচে এসেই দেখি যে কত সংখ্যক ফল আমি আসলে পেড়ে ফেলেছি। এক ঝুড়ি তো হয়েছেই, তার উপর নিচে কিন্তু আরো অনেকগুলো ফল পড়ে গিয়েছিল। তবে বিলম্বাকে যদি লবণ, মরিচ এবং হালকা একটু সরিষা দিয়ে মাখানো যায়, তবে হেভি মজা লাগে খেতে। তবে আমি মনে করি বাসায় অন্য যে কোনো গাছ লাগানোর পাশাপাশি এই বিলম্বা একটা গাছকে লাগানো উচিত, কারণ এটা কিন্তু অনেক উপকারী একটা ফল। আর যেহেতু ফলগুলা গুচ্ছ আকারে থাকে, তাই দেখতেও অনেকটা আঙুরের মতো লাগে। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছ, এটাই মূলত বিলম্বা গাছ। গাছটা কিন্তু খুব বেশি একটা বড় না। এরপর মূলত গাছ থেকে নেমে গেলাম। জীবনে প্রথম গাছে ওঠার এক্সপিরিয়েন্স দারুণ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।